খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুটো জিনিস। খালেদা জিয়ার মার্জিত তার বচনভঙ্গি, তার সৌন্দর্য সবকিছু শেখ হাসিনা হিংসা করতেন, কারণ উনি ছিলেন একজন ঝগড়াটে মহিলা এবং এই ঝগড়াটের কারণে উনি মনে করতেন বিএনপিকে যত পচাতে পারি। ঘুম ভাঙার পরে শুরু হতো তারেক রহমান খালেদা জিয়াকে বকা দিয়ে, মাঝখানে স্যান্ডউইচ হয়তো তার প্রশাসনিক কোনো একটা কাজ করতো, তারপর আবার তাহাজ্জুদের নামাজ শেষ করতেন আবার খালেদা জিয়া এবং তারেক রহমানকে বকা দিয়ে। এবং এই বকতে বকতে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে যে ওর মানে শেখ হাসিনার আওয়ামী লীগের থেকেও যেন বিএনপি একটি নিকৃষ্ট দল। সেই জিনিসটা কিন্তু এখন নতুন ভোটাররা জানে না আসলে বিএনপি কি। বিএনপি যে সেটা না, বিএনপি সেই দল না, বিএনপি ফ্যাসিস্ট না, বিএনপি শেখ হাসিনার মতো স্বৈরাচারী না, খালেদা জিয়া শেখ হাসিনার মতো স্বৈরাচারী না। এইটাকে আমাদেরকে নতুন করে তাদেরকে একটু বোঝাতে হচ্ছে এবং আমরা ইনশাল্লাহ এই বোঝাতে সক্ষম হয়েছি নতুন ভোটারদেরকে এবং আরও সামনে ভোটারদেরকে বোঝাতে সক্ষম হব যে খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুটো জিনিস। আপনারা দেখেছেন খালেদা জিয়ার মার্জিত তার বচনভঙ্গি, তার সৌন্দর্য সবকিছুই শেখ হাসিনা হিংসা করতেন, কারণ উনি ছিলেন একজন ঝগড়াটে মহিলা এবং এই ঝগড়াটের কারণে উনি মনে করতেন বিএনপিকে যত পচাতে পারি। আসলে বিএনপি যে একটা সুসংগঠিত দল ছিল, এই গত 53 বছরে বিএনপি সরকার অনেক দিন ক্ষমতায় ছিল এবং এই দেশের যেটা ফান্ডামেন্টাল উন্নতি হয়েছে, দেশের যেটা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হয়েছে, সেটা বিএনপির হাত ধরে এসেছে। বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকার এসেছে, বাংলাদেশের যত বড় উন্নয়ন হয়েছে। আর নারীদের নিয়ে সবচেয়ে বড় বিষয়, সবচেয়ে নারীদের নিয়ে নারী বিষয়ক মন্ত্রণালয়, শিশু বিষয়ক মন্ত্রণালয়, নারীদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া, নারীদেরকে আর্মিতে নেওয়া, নারীদেরকে পুলিশে নেওয়া, সবগুলো ঘটনায় এবং মেয়েদেরকে নৈতিক শিক্ষা যেটা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি শিক্ষার যে ব্যবস্থা করা, সবগুলো কাজই কিন্তু বিএনপির সময় হয়েছে। বিএনপি একমাত্র নারী বান্ধব একটি দল, নারীদেরকে নিয়ে যিনি ভাবে, নারীদেরকে নিয়ে যিনি কথা বলে, নারীদের সমস্ত ভালো দিক থেকে যে তারা খেয়াল রাখে। এবং এই নারী এই সময়ে নারীদের যে এই গত 17 বছরে 15 বছরে নারীদের প্রতি যে অত্যাচার হয়েছে, আমি মনে করি প্রত্যেকটা অত্যাচারে প্রত্যেকটা অন্যায়ের বিচার হওয়া উচিত এবং প্রত্যেকটা অন্যায়ের যদি একটা আজ আমরা পরিবার থেকে শুরু করে সমাজ কোথাও নিরাপদ না। আমরা চাই পরিবার থেকে সমাজ সব জায়গায় নারীরা নিরাপদ থাকুক, নারীরা নির্বিঘ্নে কাজ করুক, নারীরা তার স্বাধীন মতো চলুক। কে কোন পোশাক পরলো আর কে কোন কীভাবে চললো সেটা নিয়ে আমরা মাথা না ঘামায়ে সেদিকে আলোকপাত না করে আমরা আগাই, আমরা কিভাবে জাতিকে সামনের দিকে নিব। কারণ নারী একজন মানে এমন একজন ব্যক্তি যিনি হচ্ছে স্বপ্নদ্রষ্টা। নারী কিন্তু স্বপ্ন দেখায়, নারী স্বপ্ন দেখে তার সন্তানকে সামনের দিকে আগিয়ে নেয়। একজন অশিক্ষিত মাও কিন্তু স্বপ্ন দেখে আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে এবং সে কিন্তু তার সন্তানকে উপরের দিকে নিয়ে যায়, তার শুধু স্বপ্নের বলে তার সন্তানকে সামনে নিয়ে যায়। অতএব আমরা সেই নারীকে লালন করি, সেই নারীকে পালন করি এবং নারীকে যত্ন করি।